এবারের বিপিএল এ টিকিট বিক্রি নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ যে বক্তব্য দিয়েছেন বা যে তথ্যগুলো দিয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন বা জেনেছেন। তারপরও আমি একটু বলি যে তিনি যেটা বলেছেন যে বিপিএল এর এবারের আসর থেকে টিকিট বিক্রি করে বিসিবি আয় করেছে 12,25,00,000 টাকা। আবার এই টিকিট বিক্রির জন্য যে সত্ত্ব বিক্রি করা হয়েছে মধুমতি ব্যাংকের কাছে, তাদের কাছ থেকে 3 বছরের জন্য 1 কোটি 1 কোটি করে 3 কোটি। তো এই বছরের জন্য সেই 1 কোটি টাকা যদি যোগ করা হয় তাহলে মোট টিকিট বিক্রির টাকার পরিমাণ দাঁড়িয়েছে 13,25,00,000 টাকা। আবার তিনি একটা তুলনা করেছেন যে আগের 10টি আসর, বিপিএল এর 10টি আসর থেকে টিকিট বিক্রি করে বিসিবির মোট আয় ছিল 15 কোটি টাকার কাছাকাছি। তো এক আসরেই এই পরিমাণ টিকিট বিক্রি হলো, অর্থাৎ প্রায় মানে 10 আসর মিলে যেটা হয়েছে এক আসরেই প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন খুব স্বাভাবিকভাবেই কি একটা প্রশ্ন আপনার মনে এসেছে যে এক আসর থেকেই যখন এত টাকা আয় হলো, তাহলে অন্য সব আসর মিলে এত কম টাকা হলো কেন? আসলে কি আগের আসরগুলোতে দর্শক উপস্থিতি এতই কম ছিল? আপনি একটু মনে করার চেষ্টা করুন তো। আমার যতদূর মনে পড়ে এর আগের আসরগুলোতে তো এমনও আসর গেছে যে বিসিবি মানে এবার বিপিএল এ যে পরিমাণ দর্শক উপস্থিতি হয়েছে এর চেয়ে তো বেশি হয়েছে কোনো কোনো আসরে। তাহলে টিকিট বিক্রির টাকা এত কম হলো কেন? এবং এই জায়গাটাতেই বিসিবিতে আগে মানে আগের কর্মকর্তারা, আগের পরিচালকরা যে কি পরিমাণ দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, কিভাবে দুর্নীতিটা হয়েছে সেটাই কিন্তু আসলে বেরিয়ে আসে। আমি বেশ কয়েকজনের সাথে এরকম কথা বলে যেটা তথ্যগুলো জানতে পেরেছি আসলে কিভাবে এই টিকিটের দুর্নীতিটা হতো। একটু আপনাদের খোলাসা করি। একটা যে কোনো ম্যাচকে আপনি কল্পনা করুন যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল এর একটা ম্যাচ, দর্শক উপস্থিতি হয়েছে ধরে নিলাম 25,000। এখন বিসিবি কাগজে কলমে দেখাচ্ছে যে ওই ম্যাচে 25,000 না, ওই ম্যাচে বিসিবি টিকিট বিক্রি করেছে 10,000। কিন্তু বাকি 15,000 দর্শক যে মাঠে আসলো তারাও তো টিকিট হাতে করেই এসেছে, তারা তো টিকিট নিয়েই ঢুকেছে। তাহলে এই 15,000 টিকিটের হিসেবটা কিভাবে? এখন যখন টিকিট বিক্রি হচ্ছে ওটা তো আসলে অডিট রিপোর্ট বা বিসিবির একটা দাপ্তরিক কাজের মধ্যেই ওটা একেবারেই হিসেবের মধ্যে থাকে যে হ্যাঁ এত হাজার টিকিট এই ম্যাচে বিক্রি হয়েছে, এত হাজার টিকিট এভাবে মানে কি বলবো যে শুভেচ্ছা স্বরূপ যেটা দেয়া হয় বিভিন্ন ইয়েতে সেটা কাছে সব হিসেবেই থাকে। তাহলে এই যে 15,000 টিকিট, এই টিকিটগুলো কিভাবে আসলো? এটাই হচ্ছে মজার কাহিনী। সেটা হচ্ছে যে যারা এই টিকিট কমিটির সাথে জড়িত বা বিভিন্ন পরিচালকরা যারা এর সাথে জড়িত, যে কোম্পানিগুলোকে দিয়ে টিকিট ছাপানো হয়, ওই কোম্পানিকে হয়তো তারা আগে বলল যে তোমরা আরো 15,000 টিকিট এক্সট্রা মানে ছাপিয়ে দাও। এবং এই ছাপানো টিকিটের কোনো হিসেব বিসিবির কাগজে কলমে থাকে না। এটা একেবারেই তাদের পকেটে যাচ্ছে। এটা গুটি কয়েক পরিচালক বা যারা এর সাথে সংশ্লিষ্ট তারা। এবং টিকিট ছাপাতে কত লাগছে হয়তো বা মানে প্রত্যেক টিকিট যদি আপনি 2 টাকা করে বা 3 টাকা করেও ধরেন, ধরেই নিলাম যে 1 লাখ টাকার টিকিট ছাপালো, কিন্তু সেখান থেকে তারা কি পরিমাণ টাকা সরিয়ে নিচ্ছে, এটা আমি একটা ম্যাচের কথা বলছি। এইরকম কিন্তু প্রায় প্রতিটা ম্যাচেই এই কাজটা করতো এবং এই টাকাগুলো তারা এইভাবে সরিয়ে নিত এবং এইভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল। এবার ফারুক আহমেদ যেটা করেছে, ফারুক আহমেদের আমরা তো অনেক সমালোচনা এবার বিপিএল এর আমি নিজেই ত্যক্ত বিরক্ত যেভাবে হয়েছে, মানে কত অনিয়ম পারিশ্রমিক নিয়ে বলি, নানান রকম ঘটনা, ফিক্সিং এর ঘটনা বলি, অনেক কিছু হয়েছে। কিন্তু তার মধ্যে তো ইতিবাচক দিক নিয়েও আসলে কথা বলা উচিত। এবার যেটা হয়েছে ফারুক আহমেদ যে অনলাইনে টিকিটগুলো বিক্রির একটা ব্যবস্থা করেছিলেন, তাও যে পুরো 100% অনলাইনে দিয়েছেন তাও না কিন্তু। এটা কখনো 35%, 45%, 50% এরকম টিকিট অনলাইনে দিয়েছিল। সেখান থেকে যে বিক্রিটা হয়েছে, বিক্রি থেকে আয়ের কিন্তু এই অবস্থা। তার মানে বিসিবি সভাপতি যখন এই তথ্যগুলো দিচ্ছেন তার উপরে কিন্তু একটা নৈতিক দায়িত্বও চলে আসে। তাহলে আগের আসরগুলোতে এই যে দুর্নীতি হয়েছে, যারা টিকিটিং মানে কমিটিতে ছিল, বিসিবির পরিচালকরা এর সাথে এই ব্যাপারগুলো বের করা কোনো ব্যাপার না। যদি বিসিবি নিজেরা না পারে, এটা যদি একটা কি বলবো বাংলাদেশের যে কোনো গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা সংস্থা হলে মানে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েও যদি যাওয়া হয়, আগের পরিচালকরা যারা এর সাথে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা বা তারা যে দুর্নীতির সাথে যুক্ত ছিল এটা তো স্পষ্ট হয়ে যায় যে আমার আগের বিপিএল এর আসরগুলোতে এর চেয়েও বেশি দর্শক হতো কিন্তু টাকা ইনকাম হতো না। মানে কি ভয়াবহ চিত্র এটা! শুধুমাত্র যে বিপিএল কে কেন্দ্র করে হয় তা না। মানে আমি অবাক হয়েছি যে যখন ইন্টারন্যাশনাল যে কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে বা একটা টুর্নামেন্ট হচ্ছে, ওই ব্যাপারগুলোতেও কিন্তু তখন তো মানে যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ হওয়া মানে কি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রাম বলি, সিলেট বলি, যেখানে হতো একেবারে গ্যালারি ফুল প্যাক থাকতো। অথচ কাগজে কলমে কখনোই এটা লাভজনক খাত হিসেবে দেখানো হয়নি। এইভাবে বিসিবির কখনোই কিন্তু আসলে মুখ ফুটিয়ে বলেনি যে আমাদের এত টাকার টিকিট বিক্রি হয়েছে, এত করেছে, আমরা রেভিনিউ শেয়ার করব। এই ব্যাপারটা বিসিবির পক্ষ থেকে আগে কখনোই বলা হয়নি।
তো ফারুক আহমেদ যখন এরকম একটি ঘোষণা দিলেন, এই তথ্যগুলো জানালেন, তখন তার উপর কিন্তু আবার এটা নৈতিক দায়িত্ব আসে যে আগের আসরগুলোতে দুর্নীতি হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই, তাহলে এই দুর্নীতির একটা বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। এবং সেটা হলে যেটা হবে যে একটা কি বলবো, তিনি তো একটা মাইল ফলক সেট করে ফেললেন যে হ্যাঁ এটা চাইলে আসলে করা যায়, এবং এখান থেকে নাকি রেভিনিউ শেয়ার করবে ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে, সেটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আগে যে রকম এরকম আকাম কুকাম আমরা যেটা বলি, এই মানে আর্থিক কেলেঙ্কারি যেগুলো হয়েছে, এই ব্যাপারগুলো আসলে একটু বিচারের আওতায় আনা উচিত, এগুলোর একটা বিচার করা উচিত, তবেই কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে, আগামীতে কেউ এই পথে হাঁটতে চাইবেন না।